বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের গ্রোসারি ফুড ভাউচার স্কিম ফর নিডি পিপুল স্কিমের আওতায় গ্রোসারি ফুড ভাউচার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই গ্রোসারি ফুড ভাউচার ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশস্থ প্রতিনিধি দলের অন্যতম সদস্য ডিস্ট্রিবিউশন অর্গানাইজার আমাদের সম্মানিত জনাব খালেদুর রহমান খানকে সভাপতিত্ব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যাডভাইজার এবং ট্রাস্টি মেম্বার আমাদের সম্মানিত জনাব মঈনুল ইসলাম, যিনি সুদূর লন্ডন থেকে এসেছেন। উনি ইতিমধ্যে আরও দুই একটি অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত রয়েছেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশস্থ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। আমি সবার নাম ঘোষণা করছি এবং সবাইকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করবেন জনাব মাসুদুল হুদা খান, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশস্থ প্রতিনিধি দলের সদস্য এবং লাইফ টাইম মেম্বার। জনাব এমদাদ হোসেন, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। জনাব ফখরুল ইসলাম, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। জনাব বাশির আহমদ, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। জনাব শরীফুজ্জামান, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। জনাব ফখরুল ইসলাম, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। জনাব আফসর আহমদ খান, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। জনাব লায়েক আহমেদ, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। উপস্থিত সুদীপবৃন্দ, সবাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান শুরুতেই প্রথমে রয়েছে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করবেন জনাব আফসর আহমদ খান, সদস্য বাংলাদেশ প্রতিনিধি দল ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আফসর আহমদ খান অত্যন্ত সুন্দর তিলাওয়াত পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠান মূলত দুভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে একটি লিখিত বক্তব্য, যে বক্তব্যটি আমি পাঠ করব এবং এই বক্তব্যটি ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলো করে থাকে এবং যে ক্ষেত্রে কাজ করে থাকে এবং এই ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন। আশা করি সবাই ধৈর্য সহকারে শ্রবণ করবেন। দ্বিতীয় পর্বে রয়েছে আমাদের গ্রোসারি ভাউচার ডিস্ট্রিবিউশন ফর নিডি পিপুল। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই লিখিত বক্তব্য পাঠ করতে যাচ্ছি এবং এই লিখিত বক্তব্যটি আপনারা জানেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক কোঅর্ডিনেটর এবং স্পোক পারসন, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের হৃৎপিণ্ড যাকে আমরা বলি, আমাদের শফি মোহাম্মদ আব্দুর রৌফ, উনি অত্যন্ত সময় নিয়ে কষ্ট স্বীকার করে আজকের এই লিখিত বক্তব্যটি তৈরি করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি লিখিত বক্তব্যটি পাঠ করছি। সবাই ধৈর্য সহকারে একটু শুনবেন। সম্মানিত সুধীমণ্ডলী, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আজ একটি বিশেষ লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাইভ দেখছেন LTB 50 জাবের খানের পরিচালনায়। আমার সাথে এখানে উপস্থিত আছেন সংগঠনের বাংলাদেশস্থ কয়েকজন সম্মানিত সদস্য এবং প্রতিনিধিবৃন্দ।
লিখিত বক্তব্যের শুরুতেই সংগঠনের সকল সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 2013 সাল থেকে এই সংগঠন কমিউনিটির সেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত 16 ফেব্রুয়ারি 2026 সোমবার প্যাকেজ প্রোগ্রামের আয়োজন করে এবং প্রায় 100টি পরিবারের মধ্যে প্যাকেজ বিতরণ করা হয়। অংশ নেন ফুলশাইন, লক্ষ্যণবন এবং নোয়াই দক্ষিণবাগ এলাকার অসহায় পরিবারবৃন্দ। অনেকে উপস্থিত ছিলেন যারা প্যাকেজ পান নাই, তাই সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় হতাশ না হওয়ার জন্য। নাম ঠিকানা রাখা হয় এবং আশ্বাস দেওয়া হয় সংগঠনের নতুন স্কিম ফুড ভাউচারে অন্তর্ভুক্ত করা হবে যদি তারা পাওয়ার যোগ্য থাকেন। একটা সময় ছিল ক্যাশ টাকা দেওয়া হতো, এখন তার পরিবর্তে ভাউচার দেওয়া হয় যাতে পরিবারের সবাই উপকৃত হন। এই সংগঠনের সকল তহবিল সংগ্রহ করা হয় সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা 45টি ফুড ভাউচার প্রদান করব আমাদের টিমের কাছে, যারা পৌঁছে দেবেন, যারা লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন। আমাদের অনুদানের মধ্যে আরও অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয় যারা কোনো লিস্টে বা অনুষ্ঠানে আসতে চান না। তাদেরকে আমরা প্যাকেজ ও ফুড ভাউচার অথবা ক্যাশ টাকা পৌঁছে দেই। সম্মানিত উপস্থিতি, এই বছর প্রায় 200টি পরিবার বিভিন্ন ক্যাটাগরিতে সাহায্য গ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই যুক্তরাজ্যের কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ, বিশ্বব্যাপী সকল সদস্যবৃন্দকে। বিশেষভাবে ধন্যবাদ তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য। এই রামাদানে আমাদের সংগ্রহ হয়েছিল 1600 পাউন্ড। এলাকার মানুষের পাশাপাশি আমরা সাহায্য দিয়ে থাকি পথশিশু এবং বাসমান নাগরিকদেরকে। সিলেট শহরের বিভিন্ন স্থানে এই দান করা হয়ে থাকে। 2013 সাল থেকে কাজ করে আসছে সর্বক্ষেত্রে। তাদের মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক উন্নয়নে। সকল ধর্মের মানুষের প্রতি যথাযথ সম্মান এবং মর্যাদা রক্ষা করে সংগঠনের সকল সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। 2013 সালের আগে এই পুরো অঞ্চলে ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ছাড়া আমাদের জানা মতে এই টাইপের আর কোনো সংগঠন ছিল না। পরবর্তীতে অনেকগুলো সংগঠন হয়েছে, সবাই সমাজের জন্য কাজ করছে, সবাই উন্নতি করছে। আমরা অত্যন্ত আনন্দিত। ভাউচার কিভাবে কাজ করে সেটি বলতে গেলে আমরা প্রথমত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সিলেক্ট করি এবং ক্রেডিট দিয়ে দেই একটি চুক্তির মাধ্যমে। তারপর ভাউচার বিতরণ করা হয়, মেয়াদ থাকে 30 দিন। শুধুমাত্র খাদ্য সামগ্রী কিনতে পারবেন। এই স্কিম আমরা অনেক আগে শুরু করেছি, কিন্তু প্রচার করা হয় নাই। নিশ্চিত ছিলাম না আমরা কিভাবে মার্কেটে স্থান নিব। যে সমস্ত আইটেম ভাউচার দিয়ে কিনা যাবে না তার মধ্যে উল্লেখযোগ্য মোবাইল ক্রেডিট, ধূমপান জাতীয় দ্রব্য অথবা নগদ টাকা নেওয়া যাবে না। ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে অনুরোধ করা হয়েছে খাদ্য সামগ্রীর দাম যেন মার্কেটের সাথে সামঞ্জস্য রাখা হয়। শুরু থেকে এ পর্যন্ত প্রায় 7-8 হাজার মানুষ সাহায্য গ্রহণ করেছেন। তার মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান, স্বাস্থ্যসেবা, কৃষি সাহায্য, নলকূপ স্থাপন, সেলাই মেশিন বিতরণ, বন্যায় সাহায্য, ঘরবাড়ি মেরামত সাহায্য, খাদ্য সামগ্রী বিতরণ প্রতি বৎসর। 2 ধাপে ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সম্মাননা, ছাত্রছাত্রীদের কোচিং সেন্টারের সহায়তা, কমিউনিটি ক্লিনিকে ঔষধ বিতরণ, ফুড ভাউচার বিতরণ, বাসমান মানুষদের সাহায্যে শীতবস্ত্র বিতরণ, নগদ সাহায্য সহ আরও অনেক কিছু। 2013 সালে 5-6 জন সদস্য নিয়ে শুরু হওয়া সংগঠনের আজ 91 জন সদস্য এবং 2 জন বিশেষ সদস্য। কৃতজ্ঞতা প্রকাশ সকলের প্রতি। কৃতজ্ঞতা যুক্তরাজ্যের সকল কমিটি সদস্যদের, দাতা সদস্যদের, উপদেষ্টা মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা বাংলাদেশের প্রতিনিধিবৃন্দের প্রতি। কৃতজ্ঞতা এলাকাবাসীর প্রতি। বাংলাদেশে অনুষ্ঠান করতে গিয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা পেয়েছি ফুলশাইন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সহযোগিতা পেয়েছি যুব সমাজের কাছ থেকে। সহযোগিতা পেয়েছি সর্বস্তরের জনসাধারণের কাছ থেকে। সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে কৃতজ্ঞতা ফুলশাইন এলাকার বাইরে থেকে আমাদের সদস্য হয়েছেন। তার মধ্যে
সদস্য আছেন লক্ষ্যনবন, নোয়াই, ঢাকা দক্ষিণ, বাদেশ্বর, চন্দরপুর, গোলাপগঞ্জ, সিলেট সদর, ফুলবাড়ি, বালাগঞ্জ, বিশ্বনাথ সহ অনেক এলাকা থেকে। সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীবৃন্দ আমাদেরকে শুরু থেকে সহযোগিতা দিয়ে আসছেন। 2013 সাল থেকে আজ পর্যন্ত আমাদের অনেক সদস্য মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে সর্বদা জাতি ধর্ম নির্বিশেষে কাজ করে এবং ভবিষ্যতেও করবে। অগ্রাধিকার দেওয়া হয় বর্তমান ডিজিটাল প্রজন্মের সমাজকর্মীদেরকে। সকল প্রজন্মের মানুষদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়। আমাদের প্রধান লক্ষ্য থাকে কিভাবে এই প্রজন্মের লোকদেরকে বাংলাদেশমুখী করা যায়, যাদের জন্ম ব্রিটেনে। আর এটা করতে আপনাদের সহযোগিতা আশা করছি। সম্মানিত সুধী, আমাদের মিডিয়া সহযোগিতায় আমরা সর্বাত্মকভাবে পেয়েছি LTB 50 বাংলাদেশ এবং LTB 50 লন্ডন থেকে। প্রথমার্ধে যাদের মিডিয়া সাপোর্ট পেয়েছিলাম আমরা, সেগুলোর মধ্যে হাওয়া টিভি লন্ডন, চ্যানেল S, চ্যানেল I, NTV। বাংলাদেশের প্রত্যেকটি প্রোগ্রামে সাজসজ্জায় এবং সাউন্ডে যার সহযোগিতা প্রথম দিন থেকে আমরা পেয়ে আসছি, তিনি হলেন আব্দুস সত্তার, শেখ আর্টের স্বত্বাধিকারী। সকল প্রকার ডিজিটাল কাজের সহযোগিতা আমরা গ্রহণ করেছি সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের কাছ থেকে। লিখিত বক্তব্যের শেষ অংশে যা আমি বলতে চাই, আমাদের ফান্ড কিভাবে আসে। আমাদের সদস্যদের কাছ থেকে দান আসে এবং এটাই আমাদের প্রধান ভরসা। আমাদের সকল প্রজেক্ট স্কিম নির্ভর করে আমাদের সদস্যদের দানকৃত অর্থের উপর। আমাদের অন্য কোনো আয় নেই, শুধুমাত্র সদস্যবৃন্দের দানকৃত অর্থই প্রধান ফান্ড। আমরা কৃতজ্ঞতা জানাই সকল সম্মানিত সদস্যদের, যারা প্রতি মাসে একটি নিয়মিত দান দিয়ে থাকেন। সম্মানিত সুধী, আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদেশে জন্ম নেওয়া প্রজন্মকে বাংলাদেশমুখী করতে, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় যে দুটি বিষয়ের উপর, তার মধ্যে একটি হচ্ছে শৃঙ্খলা সর্বক্ষেত্রে এবং যথাসময়ে সব কিছু শেষ করা। আর এসব কিছু করতে গিয়ে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, যা আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তবে আনন্দের সংবাদ হলো, আমাদের সবগুলি অনুষ্ঠান অনেক সফল হয় এবং তা সম্ভব হয় আপনারা বাংলাদেশে আমাদের প্রতিনিধিবৃন্দ এবং এলাকাবাসীর জন্য। ধন্যবাদ জনাব খালেদুর রহমানকে খানকে আজকের এই এত সুন্দর আয়োজন ওনার নিজ বাড়িতে করার জন্য। ধন্যবাদ আমাদের সকল প্রতিনিধিবৃন্দকে, বিশেষভাবে সিলেকশন বোর্ডের 6 জন সদস্যকে, যারা অত্যন্ত কষ্ট করে আজকের এই অনুষ্ঠানের গ্রোসারি ফুড ভাউচারের যারা তালিকা করেছেন। দেশে বিদেশে সকলকে ধন্যবাদ এবং সালাম আদাব জানিয়ে এই পর্বের এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের দ্বিতীয় পর্বে আমাদের গ্রোসারি ফুড ভাউচার ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনের প্রাক্কালে আমাদের উপস্থিত অতিথি এবং সদস্যবৃন্দ পক্ষ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব। এ পর্বে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব মাসুদুল উদ্দা খানকে। জনাব মাসুদুল উদ্দা খান লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এবং বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য এবং সহকারী ডিস্ট্রিবিউশন অর্গানাইজার। জনাব মাসুদুল উদ্দা খান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউকে বেসড চ্যারিটি রেজিস্টার্ড সংগঠন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই গ্রসারি ফুড ভাউচার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের সভাপতি, উপস্থিত ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের অন্যতম ফাউন্ডার মেম্বার এবং অ্যাডভাইজার, উপস্থিত ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আজীবন সদস্যবৃন্দ,
প্রতিনিধি সদস্যবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সিলেকশন বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সকলকে রমজানুল মুবারক। প্রথমে আমরা একটি সুখ বাণী সকলকে জানিয়ে দিতে যাচ্ছি। আমাদের সংগঠনের আজীবন সদস্য হাজী রকিবউদ্দিন সাহেবের স্ত্রী ইউকেতে অবস্থানরত এবং ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের চিফ অ্যাডভাইজার এবং বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য জনাব রেদওয়ান উদ্দিন সাহেবের সম্মানিত চাচি অল্প কিছুক্ষণ আগে লন্ডনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের সকল সদস্যদের সমবেদনা ধৈর্য এবং সবর করার জন্য দোয়া করছি। আল্লাহ ধৈর্য এবং সবর করার তৌফিক দান করেন, আমিন। আমি মূল বক্তব্য চলে আসছি। আজকে বক্তব্য দেওয়ার অনেক রাত্রে প্রোগ্রাম। আজকে আমাদের মূল কাজটি হচ্ছে আমাদের এই ভাউচার ডিস্ট্রিবিউশন। আমি ইউকে কমিটির সম্মানিত ঊর্ধ্বতন নীতি নির্ধারক বৃন্দকে ধন্যবাদ জানিয়েছি। আপনাদেরকে যে 2013 সাল থেকে অদ্যবধি আমাদেরকে প্রতিটি বছরই আমাদের 2-3টি প্রোগ্রাম হয় এবং আপনারা প্রতিটি প্রোগ্রামে কেউ না কেউ উপস্থিত হন, কিন্তু আমরা এবার আপনাদের উপরে বেশি খুশি হয়েছি। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম পর্যন্ত আমাদের প্রতিটি প্রোগ্রামে আপনাদেরকে সম্মানিত সদস্যদেরকে কেউ না কেউকে আমরা পেয়েছি। আমি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমি যে কথা বলতে যাচ্ছি, আজকের এই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে ভাউচার ডিস্ট্রিবিউশন। ভাউচার ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা পরিবর্তনের আভাস। এখান থেকে অনেক শিক্ষার আছে। আমরা আগে নগদ টাকা দিতাম, আগে আমরা নগদ ক্যাশ টাকা দিতাম, চাল ডাল দিতাম। অনেক মানুষ লজ্জাবোধ করে, অনেক মানুষ লাইনে দাঁড়ায় না, অনেক মানুষ মনে করে আমরা ছবি তুলছি। স্বাভাবিক সবার একটি ব্যক্তিমিত আছে এবং অন্যটা কারণ আছে, আমরা যার কাছে টাকা দিলাম, ফ্যামিলির দায়িত্বশীল যিনি থাকেন, যিনি ইনচার্জ থাকেন, টাকাটা কিন্তু উনার কাছে গেল। উনি টাকাটা নেওয়ার পরে বাড়ি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অন্যান্য সদস্যবৃন্দ এই টাকার ভাগ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না। এই জন্য আমরা আমাদের এই যে পরিবার থেকে রাষ্ট্র, খেলার মাঠে, খেলাধুলার মাঠে, পড়াশোনায়, চাকরি জীবনে, খাওয়া দাওয়া সব কিছুতে আমরা পরিবর্তন চাচ্ছি। পরিবর্তনের মাধ্যমে আমরা চাচ্ছি এই যে ডিস্ট্রিবিউশন কার্ডটা, এই যে ভাউচার কার্ডটা দিলে নির্দিষ্ট দোকান থেকে কার্ডের মাধ্যমে এই যে গ্রোসারি শপগুলা কিনবেন, এই যে জিনিসগুলা কিনবেন, চাল ডাল দুধ চিনি, পরিবারের প্রত্যেক সদস্য এটা উপভোগ করবে। এইটাই হলো আমাদের শেখার বিষয়, এটা আমাদের জানার বিষয়। এটা শুধু আমাদের দেশে না, বিশ্বের অন্যান্য দেশের থেকেও দেশেও চলতেছে। আমরাও এটা দিয়ে শুরু করছি। আমরা আশা করব আমাদের কাছ থেকেও অন্যান্য সংগঠনরা এটা শিখবেন। আমি আর বক্তব্য লম্বা করব না। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব মাসুদুল্লাহ খান। আমরা অত্যন্ত শোকাহত, আমরা অনুষ্ঠান চলাকালীন অবস্থায় যে দুঃসংবাদটি পেয়েছি, আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের স্থায়ী সদস্য, আমরা আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত সহসভাপতি, সাবেক সহসভাপতি এবং অ্যাডভাইজার, আমাদের এই উপদেষ্টা কমিটির চিফ অ্যাডভাইজার জনাব সালাউদ্দিন সাহেবের চাচি এবং শাশুড়িও, এবং আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি দলের টিম লিডার জনাব রেদওয়ান উদ্দিনের চাচি আমাদের অত্যন্ত সুপরিচিত। উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে ওনার রুহের মাগফিরাত কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় সংক্ষিপ্ত। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রত্যেকটা অনুষ্ঠানে ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইংল্যান্ডে অবস্থানকারী সদস্যকে, কার্যকরী সদস্যকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে পাইয়ে দেন। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাই। আমরা যখন অনুষ্ঠান করি, যখন আমাদের মধ্যে কোনো অতিথি ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ইংল্যান্ড থেকে আসেন, তখন আমরা অনুষ্ঠানের পূর্ণতা পাই, আমরাও ইন্সপায়ার্ড হই। সেই হিসাবে আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মঈনুল ইসলাম রয়েছেন, যিনি অ্যাডভাইজার এবং ট্রাস্টি মেম্বার। আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকের যে অনুষ্ঠানটি আমরা করতে যাচ্ছি, গ্রোসারি ফুড ভাউচার স্কিম, অত্যন্ত একটি পরিকল্পিত
ইতিমধ্যে মাসুদুল উদ্দা খান অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে। এটা বিজ্ঞানসম্মত যে কার্ডের মাধ্যমে আমরা যারা দান গ্রহণ করবেন তাদেরকে সম্মানের সাথে তাদের দান আমরা পৌঁছে দেওয়ার যে সুব্যবস্থা করা হয়েছে এবং এর পিছনে যে যারা কারিগর রয়েছেন, যাদের ক্ষুরদার মস্তিষ্ক এর পিছনে কাজ করেছে, সেই ইংল্যান্ডের সবাইকে আমরা এখান থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব এমদাদ হোসেনকে। এমদাদ হোসেন, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই গ্রসারি ফুড ভাউচার স্কিমের ফর নিডি পিপল আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি শ্রদ্ধেয় মামা জনাব মইনুল ইসলাম, উপস্থিত বাংলাদেশস্থ রিপ্রেজেন্টেটিভ দলের সম্মানিত সদস্যবৃন্দ, লাইভ থেকে দেখছেন লন্ডনস্থ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আসলে এই সংগঠনের একটাই লক্ষ্য মানবতার সেবা। সেই লক্ষ্যে সংগঠনটি 2013 সাল থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে। বিশেষ করে যে 4টি সেক্টরে কাজ করলে একটি দেশ, একটি সমাজ, একটি কমিউনিটি উন্নত হয়, সেই 4টি প্রতিপাদ্য নিয়ে ওনারা এগিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ আগামীতেও এগিয়ে যাবেন। সেই 4টি প্রতিপাদ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক উন্নয়ন, যে 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সংগঠনের সবচেয়ে বড় সফলতা আমি যেটা মনে করি যে এই সংগঠনটি বিশেষ করে যারা অনুদান গ্রহণকারী ওনাদেরকে প্রকৃত এবং যথাযথ মূল্যায়ন করে যে অনুদানটা দেওয়া হয়, এইটাই সংগঠনের সবচেয়ে বড় সফলতা আমি মনে করি। এবং এই এই শিক্ষা থেকে যে কোনো সংগঠন অনেক কিছু শিখতে পারে এই কৌশল থেকে, যেটা অত্যন্ত জরুরি আজকের এই দিনে। যেহেতু আজকে আমরা বসবাস করছি অত্যন্ত অ্যাগ্রেসিভ তথ্য প্রযুক্তির যুগে, অত্যাধুনিক প্রযুক্তির যুগে, সেই হিসাবে এটা অত্যন্ত জরুরি। বিগত দিনে যেটা হয়েছে সেই সময় ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এটা খুব বেশি জরুরি, যাতে অনুদান গ্রহণকারীরা কোনোভাবে সংকুচিত না হয় বা লজ্জিত হতে না হয়। এই বিষয়টা ওনারা যে খেয়াল করে আজকের এই, বিশেষ করে আজকের এই প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামের যে মূল প্রতিপাদ্য, যে মূল লেসনটা দেওয়া হয়েছে, তার জন্য আমি বিশেষ করে লন্ডন কমিটির সকল সদস্যবৃন্দ এবং সম্মানিত স্পোক্স পারসন এবং সাবেক কোঅর্ডিনেটর শফি মোহাম্মদ আব্দুর রউফ সাহেবকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আমি আবারও সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং বিশেষ করে আমাদের অনুদান দাতাগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ হোক, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে জিন্দাবাদ। ধন্যবাদ জনাব এমদাদ হোসেন অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব ফখরুল ইসলামকে। জনাব ফখরুল ইসলাম, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের গ্রোসারি ফুড ভাউচার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লন্ডনের প্রতিনিধি, আজকের উপস্থিত সবার প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই জনাব মইনুল ইসলাম সাহেব, উপস্থিত আছেন ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে 2013 সাল থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অত্যন্ত পরিশ্রম করে যারা লন্ডন থেকে বাংলাদেশের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি উন্নয়নের জন্য যে চিন্তা ভাবনা করেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা ইতিমধ্যে আমাদের মধ্যে কাজ করে চলে গেছেন পরপারে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
আমি আশা করব আগামী দিনেও যেন এই কাজটুকু অব্যাহত থাকে, সেই আশাটুকু ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম, অত্যন্ত সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য আমাদের মাঝে পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব বাশির আহমদকে। জনাব বাশির আহমদ, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউকে। বিসমিল্লাহির রহমান রাহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে বাংলাদেশ প্রতিনিধি দল কর্তৃক আয়োজিত আজকের গ্রোসারি ফুড ভাউচার স্কিম প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে আমাদেরকে আজকের প্রধান অতিথি ইউকের সম্মানিত ট্রাস্টি মেম্বার, আমাদের প্রথম সারির নেতা জনাব মইনুল ইসলাম সাহেব, সঞ্চালনায় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব বিলাল আহমদ, জনাব মাসুদুল খান সাহেব সহ সিলেকশন কমিটির সম্মানিত 6 জন বন্ধু, উপস্থিত সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে আমাদের অনুষ্ঠানে সঞ্চালনায় যিনি আছেন জনাব বিলাল আহমদ ভাইয়ের মাধ্যম দিয়ে আমাদের ইউকে থেকে যে প্র্যাকটিশন আকারের যে নির্দেশনাবলী এবং বক্তব্যটি পাঠ করলেন, সেখান থেকে আমরা অনেক কিছু শুনলাম, জানলাম এবং শিখলাম। এবং আমাদের এই প্রোগ্রামের, আমাদের এই সংগঠনের 2013 সাল থেকে অদ্যাবধি যে মানবতার সেবা করে আসছে, সেই বক্তব্যটি এখানে পাঠ করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। সেজন্য আমি ইউকের যারা নীতি নির্ধারক আছেন, আমাদের এই বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অত্যন্ত যিনি সবসময় আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা এবং দিক নির্দেশনা দিয়ে থাকেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শফি মোহাম্মদ আব্দুর ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই এবং ওনার কার্যক্রমের উপর আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আলিমুল আমার নসিহত থেকে আমরা শুনি যে ডান হাতে দান করো, বাম হাত যেন খবর না পায়। ইতিপূর্বে আমার পূর্ববর্তী বক্তা আমার ভাই জনাব মাসুদুল রাহান এর উপরেই উনার বক্তব্য দিয়েছেন, আমি সেদিকে আর বলবো না। শুধু একটাই কথা বলবো, আজকের এই যে গ্রোসারি ফুড ভাউচার, এই যে খাটগুলা আমরা সিলেকশন কমিটি থেকে আমরা তিনটি ওয়ার্ডেই আমরা সিলেকশন করেছি, কোনো মানুষ জানে না যে তার নামটা আমরা ডায়েরিভুক্ত করছি। কিন্তু যখন নিয়ে আমরা কার্ডটা দিব, তখন আমার মনে হয় যে উনার যদি বাই পাশে থাকে, সেও বুঝবে না। এত সুন্দরভাবে সে গ্রহণ করবে আমাদের অনুদানটা, এবং সেখানে এত সুন্দর উল্লেখ করা হয়েছে, এটাই প্রশংসার দাবিদার রাখে। ইউকে থেকে আমাদের প্রেসক্রিপশন আকারে যে বক্তব্যটি এসেছে, যে এখানে কোনো ধূমপান জাতীয় বা মোবাইলে তার টাকা যেন না ঢুকায়, এইসব জিনিসের চিন্তা ভাবনা করিয়া পারিবারিকভাবে তার পরিবারের প্রত্যেক সদস্য যেমন খাদ্য সামগ্রী সে বক্ষণ করতে পারে, এইসব চিন্তাধারা। এই জন্য আমি বাংলাদেশের এক ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু আপনাদের এই নির্দেশনা অনুসারে আমরা যে 6 জন বাই সিলেকশন কমিটিতে আসি, বা আমাদের সংগঠনে বাংলাদেশে যারা আমাদের সিনিয়র ভাইয়েন আছেন, ওনাদের পরামর্শক্রমে প্রত্যেক যাদেরকে আমরা সিলেকশন করেছি তাদের হাতে যেন এই কার্ডগুলা পৌঁছাই দিতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব বাশির আহমদকে তার অত্যন্ত সুন্দর বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলেই আমরা প্রশংসা করার কোনো ভাষাই যথেষ্ট নয়। আজকের এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন সুদূর ইংল্যান্ড থেকে, বিশেষ করে আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্পোক পারসন, সাবেক কোঅর্ডিনেটর জনাব শফি মোহাম্মদ আব্দুর রৌফ। আমি পূর্বেই উল্লেখ করেছি, এই কার্ডের মাধ্যমে এই যে গ্রোসারি ফুড ভাউচার
টা বিতরণ করা হবে, এখানে রয়েছে অত্যন্ত সুস্পষ্ট পরিকল্পনার চাপ। এটা বিজ্ঞানসম্মত, এটা মানসম্মান সম্মত, এটা ধর্মসম্মত। আমাদের বক্তারা অত্যন্ত সুন্দরভাবে এটা উপলব্ধি করতে পেরেছেন এবং তাদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রকাশ করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি জনাব শরীফুজ্জামানকে। জনাব শরীফুজ্জামান, লাইফ টাইম মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমান রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই গ্রোসারি ফুড ভাউচার স্কিম ফর নিডি পিপুল এই সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন লন্ডন থেকে আগত শ্রদ্ধেয় চাচা জনাব মইনুল ইসলাম, উপস্থিত সকল প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে স্মরণ করিয়ার এই সংগঠনের সাথে জড়িত ছিলেন যতজন আজ তারা নাই, তারা রুহের মাহফিরাত কামনা করছি। এবং এই ভাউচার কার্ড যে চালু হয়েছে অত্যন্ত সুন্দর এবং কার্যকরী, এবং এই সংগঠনে যারা অনুদান দিয়ে যাচ্ছেন সকলের দান যেন আল্লাহ পাক কবুল করেন এবং সবার নেক হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শরীফুজ্জামান, অত্যন্ত সুন্দর সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের লিখিত বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অনেক কিছুই অবগত হয়েছি। তার সাথে আমি আরেকটা তথ্য যোগ করতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার যতটা কার্যক্রম, যতটা অনুদান পরিচালনা করেছেন, তার মূলে রয়েছে অর্থ। এই অর্থটা সুদূর বিশেষ করে ইংল্যান্ড থেকে সদস্যদের অনুদান, চাঁদা সহ কালেকশনের মধ্য দিয়েই এগুলা আমরা পেয়েছি। এবং বাংলাদেশে এ পর্যন্ত বাংলাদেশি টাকায় 1 কোটি, কম হবে না, 1 কোটির মতো খরচ হয়েছে। এবং এটা সম্ভব হয়েছে ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতি মেম্বার তাদের চাঁদা থেকে, তাদের অনুদান থেকে। আমরা আশা করি এই অনুদানের হাত আরও সুদূর প্রসারিত হবে, এদেশের মানুষ উপকৃত হবে, বিশেষ করে 4টি ক্ষেত্রে: শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক উন্নয়নে। আমরা গর্বিত সেই সকল সদস্যদের প্রতি। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও অনেক দূর যাক, এই আশা ব্যক্ত করি। আমি কথা বাড়াবো না। আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের আজকের প্রধান অতিথি, ওনার কাছে আমি মাইক্রোফোন তুলে দিব, ওনার মূল্যবান বক্তব্য শুনব। আমাদের প্রধান অতিথি জনাব মইনুল ইসলাম, অ্যাডভাইজার এবং ট্রাস্টি মেম্বার, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমরা ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠান করেছিলাম আপনাদের আশা ভরসা সব কিছু নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহযোগিতায় এবং আমাদের লন্ডন প্রবাসী সকলের সহযোগিতায় এইটা একটা রেজিস্টার্ড চ্যারিটি, ব্রিটিশ। আপনারা অত্যন্ত গর্ব সহকারে বলতে পারবেন যে কোনো স্থানে যে আমরা ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেজিস্টার্ড চ্যারিটি। এই কথা বলতে হলে আমার শরীরের রুম শিহরিয়া উঠে। যাই হোক, আমাদের প্রত্যেকের মধ্যে সততা আছে, প্রথম। দ্বিতীয়ত হলো আমাদের ভিতরে কোনো স্বজনপ্রীতি নাই। এবং এই চ্যারিটিটা আমরা যখন করি 4-5 জনে, তখন আমরা অত্যন্ত দায়িত্ববোধ নিয়ে করেছি যে আল্লাহর কাছে আমরা বলেছি, আল্লাহ যদি ভালো হয় তাহলে আমাদিগকে অগ্রসর করেন। আল্লাহর মেহেরবানিতে অগ্রসর হয়েছি ইনশাআল্লাহ। এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের মানুষের জন্য। কুল্লুন নাফসিন যায়িকাতুল মউত, আমরা প্রত্যেক মরণশীল, ভালো কাজের ভালো ফল থাকবে। আমি প্রত্যেক সময় কিছু সময় পেলেই এই কথা বলে থাকি। একমাত্র আমরা প্রত্যেক পরকালের জন্য এইটা
আমরা উদ্যোগ নিয়েছি, বুঝছেন। আমার ভাই বলেছেন যে এইটা আমাদের শ্রমের টাকা, আমাদের শ্রমের টাকা। আমরা আগেই বলেছি, এখনো বলতে আছি, 16 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত কাজ করি, আপনারা বিশ্বাস করবেন। কিন্তু লন্ডনের পয়সাটা বড়, এই কাজেই একটু অনুদান আমরা দিতে পারছি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এইটা যখন কোনো বিরাট সংস্থা অনুদানে আমরা পৌঁছিতে পারি, ইনশাআল্লাহ আরও অনেক কিছু হবে। আমি অনেক কিছু বলার আছে, কিন্তু বলতে পারি না, এই সময় স্বল্পতা। আমাদের মধ্যে অনেক ভাই চলে গিয়েছেন, তাদের রুহের মাগফিরাত করি। এবং এইমাত্র যে খবর পেলাম, আমাদের চাচি সম্পর্ক রকিব আলী চাচার গৃহিণী মারা গেছেন, তার রুহেল মাগফিরাত কামি। আমি আসার সময়ও ওনার সাথে আলাপ করে আসছি। উনি বলছেন, বাবা আমি ভালো আছি, দোয়া করবেন। যাও, আল্লাহর হাওলা। আর কিছু আমি লম্বা করতে চাই না। আপনারা যদি না থাকতেন তাহলে আমাদের দ্বারা এইটা সম্ভব হতো না। যত কিছু বলুক না কেন, আপনারা যদি বাংলাদেশে এই সমস্ত কাজ পরিচালনা না করতেন, আমাদের টাকা পয়সার কোনো মূল্য নাই, আমাদের কোনো মূল্য নাই। আমাদের যেভাবে আপনারা মূল্যায়ন করছেন, আমি প্রত্যেককে সেইভাবে মূল্যায়ন করছি। আর আমি বিশেষ কথা লম্বা করব না, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি জনাব মঈনুল ইসলাম, অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভাউচার বিতরণ, গ্রসারি ফুড ভাউচার, এ পর্যায়ে ভাউচার বিতরণ শুরু হবে আমাদের প্রধান অতিথির মাধ্যমে। আমি উল্লেখ করতে চাই, এখানে 45টি ফুড ভাউচার রয়েছে এবং এই 45টি ফুড ভাউচার আমাদের ফুলশাইন, বৃহত্তর ফুলশাইন গ্রামের 3টি ওয়ার্ডের মধ্যে বিতরণ করা হবে। আমরা পূর্বেই উল্লেখ করেছি, এই 3টি ওয়ার্ডের মধ্য থেকে আমাদের 2 জন করে মোট 6 জন সিলেক্টর কমিটির মেম্বার অক্লান্ত পরিশ্রম করেছেন। ওনাদের পরিশ্রমের ফসল এই 45টি ফুড ভাউচার। প্রথম 16টি ভাউচার তুলে দেয়া হবে আমাদের আজকের সভাপতি, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত ডিস্ট্রিবিউশন অর্গানাইজার জনাব খালেদুর রহমান খান এবং আফসার আহমদ খানের কাছে। দ্বিতীয় 15টি তুলে দেওয়া হবে জনাব বাশির আহমদ এবং লায়েক আহমেদের কাছে, এবং তৃতীয় 14টি তুলে দেওয়া হবে জনাব শরীফুজ্জামান এবং ইমদাদ হোসেনের কাছে। আমি আজকের এই যে প্রথম 16টি ভাউচার তুলে দেওয়া হবে, তার আগে সর্বপ্রথমে একটি ভাউচারের নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের ফুড ভাউচার এর নমুনা। অত্যন্ত সুপরিকল্পিত, অত্যন্ত সুন্দরভাবে এই ভাউচার তৈরি করা হয়েছে। এখানে গ্রহীতার নাম রয়েছে, তার ওয়ার্ড নম্বর রয়েছে এবং উনি কোন পয়েন্ট থেকে ওনার ফুড কালেকশন করবেন সেই পয়েন্টের নাম রয়েছে এবং নির্ধারিত তারিখ তো আমরা জানি, যেটার মেয়াদ 30 দিন। আশা করি আমরা সবাই অবলোকন করতে পেরেছি আমাদের সেই সুন্দর ফুড ভাউচারটি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি বিনীত আহ্বান জানাবো প্রথমত 4 নম্বর ওয়ার্ডের জনাব খালেদুর রহমান এবং আফসার আহমেদ খানকে 16টি ভাউচার আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাবো জনাব খালেদুর রহমান এবং আফসার আহমেদ খানকে ভাউচার সংগ্রহ করার জন্য। 16টি ফুড ভাউচার।
ধন্যবাদ। আমাদের প্রথম 16টি ফুড ভাউচার হস্তান্তর করা হলো আমাদের প্রধান অতিথির মাধ্যমে। এবারে দ্বিতীয় পর্বে 15টি ফুড ভাউচার তুলে দেওয়া হবে জনাব বাশির আহমদ এবং লায়েক আহমেদের কাছে। ভাউচার গ্রহণ করবেন জনাব বাশির আহমদ এবং লায়েক আহমদ, আমাদের প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সভাপতির কাছ থেকে। ধন্যবাদ জনাব বাশির আহমদ এবং লায়েক আহমদ। তৃতীয় পর্বে আমাদের 16টি ফুড ভাউচার রয়েছে। আমি এই ভাউচারগুলো সংগ্রহ করার জন্য বিনীত আহ্বান জানাবো জনাব শরীফুজ্জামান এবং এমদাদ হোসেনকে। জনাব শরীফুজ্জামান এবং এমদাদ হোসেন 14টি ফুড ভাউচার সংগ্রহ করবেন আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে। ধন্যবাদ জনাব শরীফুজ্জামান এবং জনাব এমদাদ হোসেনকে। আমাদের 45টি ফুড ভাউচার বিতরণ পর্ব শেষ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আমাদের এ পর্যায়ে সভাপতি সাহেবের বক্তব্যের পালা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব খালেদুর রহমান, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত ডিস্ট্রিবিউশন অর্গানাইজার জনাব খালেদুর রহমান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত গ্রোসারি ফুড ভাউচার ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের আমাদের আজকের অতিথি, প্রধান অতিথি, এই সংগঠনের কর্ণধার, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব মইনুল ইসলাম ভাই, উপস্থিত বিজ্ঞ সঞ্চালক আমার স্নেহধন্য জনাব বেলাল উদ্দিন এবং বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যতম সদস্য জনাব মাসুদুল হুদা খান, জনাব লায়েক আহমদ, জনাব আফসার আহমদ খান, জনাব এমদাদ হোসেন, জনাব ফখরুল ইসলাম, জনাব বাশির আহমদ এবং জনাব শরীফুজ্জামান এবং সুদীবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমরা আজ এমন একটা দিন এখানে উপস্থিত হতে পেরেছি এই সংগঠনের মাধ্যমে। আজকে 28 ফেব্রুয়ারি ভাষা শহীদের মাস, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষ দিন। আমি ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যার মাধ্যমে এই অনুষ্ঠান লাইভ দেখতে পাচ্ছেন LTV50-র পরিচালক জনাব জাভেদ খানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শুধু যুক্তরাজ্যে যারা এই সংগঠনের নীতি নির্ধারক, সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ অর্থদাতাবৃন্দ সকলকে। এমন একজন ব্যক্তিত্ব আপনারা, আমাদের বিজ্ঞ সঞ্চালক জনাব বেলাল উদ্দিন সাহেব একটা লিখনি লাইভ করেছেন, আপনারা শুনেছেন। এই লাইভের মাধ্যমে, লিখনির মাধ্যমে সব কিছু তথ্য উপাত্ত চলে আসছে। আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এমন একটি সংগঠন যেখানে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, অনেক প্রোগ্রাম কিভাবে হয়, অনেক নতুনত্ব শিকার মতো অনেক কিছু নিয়ে আসছে। পাশাপাশি সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছেন। সম্মানিত দাতাবৃন্দ, আমি আপনাদের দানকে, পবিত্র রমজান মাস আপনারা জানেন, এমন একটি সময় আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। রমাদান মুবারক আপনাদেরকে। এবং এই রমাদানের উসিলায়
যেন আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কবুল করেন, এই দোয়া করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যারা এই রকম প্রোগ্রাম 2013 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্নভাবে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন, কারণ অর্থ ছাড়া কোনো প্রোগ্রাম সাকসেসফুল হয় না। অনেক ধরনের দান অনুদান শুধুমাত্র ওনারা পরকালে পাওয়ার জন্য দান করে যাচ্ছেন। আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করেন। এবং আমাদের এখানে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য জনাব নুরুজ্জামান, জনাব সেলিম আহমদ আমাদের মাঝে নাই। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যুক্তরাজ্যে অবস্থানরত শ্রদ্ধেয় জনাব শরফুদ্দিন সুরুজ চাচা, আলাউদ্দিন আলাই চাচা, জনাব ফখরুদ্দিন, জনাব আজাদ ভাই সহ সকলের আমি আত্মার মাগফিরাত কামনা করি। এবং আজকে যে মারা গিয়েছেন আমাদের এক শ্রদ্ধেয় চাচি জনাব রকিবউদ্দিন সাহেবের সহধর্মিনী, আমি উনার আত্মার মাগফিরাত কামনা করি এবং উনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু রমাদান মাস, আপনারা সবাই টায়ার্ড, থেরাপি পড়েছেন, পড়ে এখানে আমরা অনুষ্ঠান করছি। আপনারা যারা আমার বাড়িতে আজকে এসেছেন, আপনাদেরকে আমি কোনো ধরনের খেদমত করতে পারি নাই। আর এইরকম প্রোগ্রাম করেছেন বলে আমি গর্ববোধ করছি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এইরকম প্রোগ্রাম আমাদের মাঝে নতুনত্ব অনেক কিছু নিয়ে আসবে। এবং আবারও একজন ব্যক্তিকে ধন্যবাদ দিতে হয়, সাবেক কোঅর্ডিনেটর এবং স্পিকার পারসন জনাব শফি মোহাম্মদ আব্দুর রউফ। যে ব্যক্তি ডিউটি ইংল্যান্ডের মতো দেশে ডিউটি করার ফাঁকে ফাঁকে আপনারা বাস্তব দেখেন, এই যে লিখনিটা উনি হাতে লিখেছেন, এত ব্যস্ততার মাঝে উনি সময় কোথায় বাহির করেন। আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার ইউনিয়নের 9টি ওয়ার্ডের একটা সংগঠন লক্ষ্যনামল ইউনিয়ন ওয়েলফেয়ার তথা একাধিক সংগঠনের সাথে উনি জড়িত। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং শফি মোহাম্মদ আব্দুর রউফ সাহেব উনার আমি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং আমাদের আজকের যে অতিথি জনাব মইনুল ইসলাম ভাই, আমাদের এই যে দেশ প্রতিনিধি আমরা যা আছি, সকলের পক্ষ থেকে উনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং নেক হায়াত কামনা করি। এবং আমরা যারা 6 জন সিলেকশন করে দিয়েছেন আপনারা, আমরা ইনশাআল্লাহ আপনাদের দায়িত্বকৃত কাজ আমরা সুসম্পন্ন করতে অবহেলা করব না। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি জনাব খালেদুর রহমান। আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলেও আমরা সম্পন্ন করতে পেরেছি। আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করার পিছনে উপস্থিত সকলেরই অবদান অনস্বীকার্য। আমাদের বিশেষ করে আজকের প্রধান অতিথি, অনেক রাত, রমজানের রাত, উনি অনেক সময় ধৈর্য সহকারে অনুষ্ঠানে থেকে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সফলভাবে শেষ করার জন্য যে প্রেরণা দিয়েছেন, তার জন্য আবারও আমরা বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই আজকে যারা আমরা উপস্থিত হয়েছেন, ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লাইফ টাইম মেম্বার এবং প্রতিনিধিবৃন্দ। আপনাদের সুন্দর উপস্থিতি অনুষ্ঠানকে আমি মনে করি অত্যন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছে। বিশেষ করে আজকের এই গ্রোসারি ফুড ভাউচার ডিস্ট্রিবিউশনের তালিকা করতে আমাদের যে 6 জন প্রতিনিধি রয়েছেন, আপনারা যে কষ্ট করেছেন এবং আপনাদের সুচিন্তিত, আপনাদের যে চুলচেরা বিশ্লেষণ এবং যাদেরকে নির্বাচিত করেছেন, আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লন্ডনস্থ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিত সবাই, আমরা মনে করি আপনাদের এই যে শ্রম এবং মেধা দিয়ে আপনারা যে নির্বাচন করেছেন, আপনাদের সেই নির্বাচন যথার্থ হয়েছে বলে আমরা মনে করি। আর এই অনুদান যখন সঠিক মানুষের কাছে পৌঁছে যাবে, তখন আমরা মনে করি এই অনুষ্ঠানের সার্থকতা
এবং এই অনুদানের যথার্থতা এবং মহান রব্বুল আলামিন এগুলা কবুল করবেন। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা জানি একটা স্বেচ্ছাসেবী চ্যারিটি সংগঠন। এখান থেকে নেয়ার কিছু নেই, শুধু দেয়ার আছে। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে অকাতরে দিয়েই যাচ্ছেন এদেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক উন্নয়নের জন্য। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মঈনুল ইসলামের মতো মহৎ ব্যক্তিরা এই সংগঠন করেছিলেন বলে আমি সময় সংক্ষিপ্ত সবার নাম আর বলতে পারছি না। উনাদের যে শুরু হয়েছিল, এই শুরু থেকে এখন পর্যন্ত সফলতার সাথে যেভাবে কাজ করে যাচ্ছেন, এদেশের মানুষ সত্যি উপকৃত হচ্ছেন। আমরা আশা করব আমরা বাংলাদেশে যারা আছি, আপনাদের এই কাজের দ্বারা, আপনাদের এই অনুদানের দ্বারা অব্যাহত থাকুক। আমাদেরকে আপনাদের এই মহৎ কাজে এই সংগঠনের মধ্য দিয়ে সম্পৃক্ত করেছেন, এই জন্য আমরা সত্যি কৃতজ্ঞ এবং দোয়া করি, এদেশের মানুষ অবশ্যই দোয়া করে আপনাদের এই অনুদান আরও বর্ধিত হোক, আপনাদের এই কাজের দ্বারা অব্যাহত থাকুক। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আজকের যে লিখিত বক্তব্যটি আমি পাঠ করেছি, এই লিখিত বক্তব্যের মধ্য দিয়েই আমাদের এই সংগঠনের অনেক তথ্য আপনারা জানতে পেরেছেন এবং এর পিছনে যে মানুষটি তার মেধা, শ্রম, সময় সব কিছু প্রয়োগ করে অত্যন্ত সুন্দর একটি বক্তব্য এখানে লিখে দিয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ। ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দের দীর্ঘায়ু কামনা করি। আমি আর কথা বাড়াবো না। ধন্যবাদ জানাই LTV50-কে বরাবরের মতো আমাদের অনুষ্ঠানকে তুলে ধরার জন্য। সবশেষে আবারও আমাদের যে আজকে যে সংবাদ আমরা পেয়েছি, আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব রকিবউদ্দিনের সহধর্মিণী, আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সম্মানিত চিফ অ্যাডভাইজার জনাব সালাউদ্দিনের চাচি এবং শাশুড়িও, আমাদের ফুলশাইন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি দলের টিম লিডার জনাব রিদওয়ানুদ্দিনেরও চাচি, আমাদের অত্যন্ত সুপরিচিত, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করি। আমি এই কথা বলে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও এরকম মহৎ অনুষ্ঠানে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।